স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। দেশে কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মৌসুমের প্রথম ডিম ছেড়েছে মা মাছ। সোমবার গভীর রাতে নদীতে ডিম ছাড়ে মাছ, তবে এবার সংগৃহীত ডিম কাঙ্ক্ষিত পরিমাণের চেয়ে অনেক কম বলে জানিয়েছে সংগ্রহকারীরা। সাধারণত বৈশাখের প্রথম অমাবস্যা বা পূর্ণিমার পরে মৌসুমের প্রথম বৃষ্টি আর পাহাড়ি ঢল নামলে হালদার বাঁকে ডিম ছাড়ে মা মাছ। আর তাই সোমবার বিকেল থেকেই মা মাছের ছাড়া ডিম সংগ্রহের অপেক্ষায় ছিল হালদাপাড়ের জেলেরা। রাত 1:30টার দিকে বৃষ্টি না থাকলেও ভরা জোয়ারে ডিম ছাড়ে মাছ। সারা বছরের অপেক্ষা মুহূর্তেই পরিণত হয় ডিম সংগ্রহের উৎসবে। তবে এবছর ডিম কম পাওয়ায় হতাশ জেলেরা। উজানের দিকে কিছু ডিম পাওয়া গেলেও ভাটির দিকে সংগৃহীত ডিমের পরিমাণ 1/3-এরও কম। গত বছর বাড়ছিল, এই বছর তো বাড়ার কথা ছিল, কিন্তু ওই ঋতুর পরিবর্তনে এখনো ডিমটা আমরা সুষ্ঠুভাবে হচ্ছে না, এবং ওই ঝড় বৃষ্টি কম, প্রাকৃতিক হচ্ছে না বলে তো মানে এটা একটু আমাদের ক্ষতি হচ্ছে। এবারে কিন্তু আমরা যেটা আশা করছিলাম ঠিক ততটুক না, কারণ এই যে বৃষ্টি নাই। হালদা বিশেষজ্ঞরা মনে করছেন অব্যাহত দূষণ আর উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ না থাকায় কাঙ্ক্ষিত ডিম পাওয়া যাচ্ছে না। যেই এনভায়রনমেন্টাল কন্ডিশনগুলো থাকার কথা ছিল, আসলে গতকাল যে ডিম ছাড়ছে ওই রকম এনভায়রনমেন্টাল কন্ডিশন নাই, এবং সেই কারণে অন্যান্য বছর আমরা 400-500 নৌকা যদি নদীতে দেখি, আজকে আমি নৌকা পেয়েছি মাত্র 250 থেকে 300 মতো নৌকা হবে, যার জন্য ডিম সংগ্রহকারীরা প্রস্তুত না। মৎস্য অধিদপ্তরের হিসেবে হালদা নদী থেকে সংগ্রহ করা ডিম দেশের মিঠা পানির পোনার চাহিদা মেটায় 30%। আর এই ডিম থেকে প্রতি বছর উৎপাদন করা হয় অন্তত 800 কোটি টাকার কার্প জাতীয় মাছ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী আজাদী। বিস্তারিত জানবো তার কাছে। জনাব আলী আজাদী, আমরা প্রথমেই জানতে চাইব যে দাবি করা হচ্ছে যে এই বছর যে ডিম ছেড়েছে মা মাছ সেটি পরিমাণ অনেক কম। এইটি যে দাবি করা হচ্ছে এটি যথাযথ কি না, এবং যথাযথ হলে কি কারণে পরিমাণ কম? ধন্যবাদ আপনাকে। আসলে ডিমের পরিমাণ যে কম তা না, ওয়েদার পরিবর্তনের কারণে, ক্লাইমেট চেঞ্জের কারণে এই বছরের এপ্রিল মাসের ফার্স্ট উইকে পর্যাপ্ত বৃষ্টিপাত হলেও যথাসময়ে বৃষ্টিটা হয়নি, তখন ডিম ছাড়েনি। আমরা আশা করছিলাম যে অমাবস্যার দিকে, অর্থাৎ এই 20 তারিখের ভিতর আরেকটা ডিম ছাড়বে, কিন্তু 20 তারিখের ভিতর ডিম ছাড়লো যে একদম চন্দ্রের 2 তারিখে, অর্থাৎ অমাবস্যা শেষ হয়ে গেল। শেষ হওয়ার কারণে যেছিলাম যে অমাবস্যার দিকে, অর্থাৎ এই 20 তারিখের ভিতর আরেকটা ডিম ছাড়বে, কিন্তু 20 তারিখের ভিতর ডিম ছাড়লো যে একদম চন্দ্রের 2 তারিখে, অর্থাৎ অমাবস্যা শেষ হয়ে গেল। শেষ হওয়ার কারণে যেই পরিমাণ পানির প্রবাহ থাকার কথা ছিল, প্রবাহ ছিল না, বৃষ্টিপাতও ছিল না। তারপরও মাছ ম্যাচিউর থাকার কারণে যে ডিম ছেড়েছে সেটা খুব একটা কমও নয়। আমি গতকাল সরজমিনে ভিজিট করেছি, আজকেও ভিজিট করেছি, দেখলাম যে সরকারঘাট থেকে আপনার কাগতিয়া খাল পর্যন্ত যারা ডিম পেয়েছে, এখান থেকে প্রায় 30 কেজি মতো রেনু হবে। এটা হলো একটা স্মল স্কেল স্পনিং বলতে পারেন। আমরা আশা করতেছি মে মাসের ফার্স্ট উইক 2 তারিখ থেকে 6 তারিখের ভিতর, অথবা 14 তারিখ থেকে 20 তারিখের ভিতর আর একটা লার্জ স্কেল স্পনিং হবে, যদি ক্লাইমেট ফেভার থাকে, অর্থাৎ বৃষ্টিপাত হয়। তাও যদি না হয়, আমরা আশা করছি জুনের ফার্স্ট উইকে, অর্থাৎ 1 তারিখ থেকে 6 তারিখের ভিতর, অথবা 14 তারিখ থেকে 20 তারিখের ভিতর আরেকটা স্পনিং হতে পারে, যেটা অতীতে হয়েছে। আমার 38 বছরের অভিজ্ঞতা, আমি দেখেছি এরকম 3বার স্পনিং হয়, কিন্তু এই বছর বৃষ্টিটা যথাসময় হয় নাই, পূর্ণিমাকে নিয়ে গিয়ে অথবা অমাবস্যাকে নিয়ে গিয়ে, যার কারণে ডিমটা কম পেরেছে। প্রথমবারের স্মল স্কেল বলতে পারেন। আমরা মে মাসে একটা লার্জ স্কেল আশা করতেছি। তবে এইবার যারা নৌকা নিয়ে ডিম ধরে তারাও প্রস্তুত ছিল না। রাত 2টা থেকে ডিম ধরা শুরু করে সরকারঘাট থেকে কাউতিয়া খাল, সেখানে তারা ডিম পেয়েছে, কিন্তু যারা ছিল লোয়ার স্ট্রিমে তারা কোনো ডিম পায়নি, কারণ জোয়ারের সময় ডিমগুলো উজানে চলে গিয়েছিল। তো আমি আশা করতেছি সামনের মাসে ফার্স্ট উইক অথবা থার্ড উইকে আর একটা লার্জ স্কেল স্পনিং হবে, যদি বৃষ্টিপাত হয় এবং ওয়েদার ফেভারে থাকে। আর ওভার ফিশিং আর একটা ফ্যাক্টর, মাছ যে নিধন হচ্ছে অকাতরে, এখনো সেখানে যদিও সেঞ্চুরি ঘোষণা করা হয়েছে, সেখানে চিংড়ির পোনা অহরহ ধরা হচ্ছে, সেখানে মাছও ধরা হয়, এবং আমাদের কর্ণফুলী সাঙ্গুতেও মাছ ধরা হয়। সে যে মাছগুলো স্টকিং করছি আমরা, সেই মাছগুলো বিভিন্ন ধরে ফেলা হচ্ছে, যার কারণে মাছের পরিমাণও কমে যাচ্ছে, আমাদের ওয়েদারও ফেভারে না। তবু আমরা আশাবাদী, এই যে এবার ডিম ছাড়লো, এটা কিন্তু স্মল স্কেল স্পনিং। মে মাসে একটা লার্জ স্কেল স্পনিং হবে, এবং যারা ফার্মার ডিম আহরণ করে তাদের প্রস্তুত থাকে, আশা করি একটা ভালো স্পনিং হবে আগামী মাসে। জনাব আজাদী, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এ ছিল আজকের এডিটর স্পিক।
আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।